His Excellency Professor Mohammed নির্বাচন ঘিরে আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি। নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মুখিয়ে আছে বিভিন্ন দেশ। এমন অবস্থায় ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্সকে কথোপকথনে আমন্ত্রণ জানায় কূটনীতি বিষয়ক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাপ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে রাষ্ট্রদূত বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রাখছে জার্মানি। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ভোটের আশা করে বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নির্বাচনের পরও অব্যাহত থাকা দরকার। We very much support the whole process led by Professor Yunus to the elections in February. We are convinced, together with our European partners, that the country needs free and fair and credible elections. A country that returns from autocracy to democracy, that has an impact all over Asia, in the world. I know there are challenges on the way to come to that point. You will have our support. The EU will most likely also send an observer mission, a pretty big one, because it's a big and an important country. Political parties stay committed to the reform process and stay committed to the reform process also after the elections. ডক্টর রুডিগার বলেন, আইনের শাসন ফেরাতে শেখ হাসিনার বিচার জরুরি ছিল, তবে নীতিগতভাবে মৃত্যুদণ্ড সমর্থন করে না তার দেশ। In this case against the death penalty. And secondly, this attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. ভিসা জটিলতা কমাতে জার্মানিতে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের সত্য তথ্য দিয়ে সঠিকভাবে আবেদনের আহ্বান জানান জার্মান রাষ্ট্রদূত। Our visa people need far more time than in many other places in the world to work on that. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।